আমাদের রুহটা যতক্ষণ আমাদের শরীরের সাথে আছে, আবার বলছি, আপনার আমাদের রুহ যতক্ষণ দেহের সাথে আছে ততক্ষণ আমি একজন মানুষ, একজন ব্যক্তি। যেই মুহূর্তে আল্লাহ এই রুহটাকে শরীর থেকে আলাদা করে ফেলবেন, তখনই আপনার এই মানুষত্ব এটা শেষ হয়ে যাবে। তখন আর আপনি মানুষ নন, আপনি একটা ফেলনা, আপনি একটা খেলনা, আপনি একটা ধিকৃত, নিকৃষ্ট, অবাঞ্ছিত। বলা হয় আদফেলুল মাইয়েতা কাবলাল হাদাস, রুহটা আলাদা হয়ে গেছে, এই দেহটা এখন একটা আবর্জনা, যত তাড়াতাড়ি পারো মাটির নিচে দাফন করো। তাহলে শরীরটার দাম, শরীরটার কাম, দেহটার প্রত্যেকটা আচার আচরণ যতক্ষণ দেহের সাথে রুহ থাকে তখন। আবার দেখুন, রুহ যতক্ষণ দেহের সাথে, শরীরের সাথে থাকে তখন শরীরটা পচে না। কি, যখনই রুহটা আলাদা হয়ে যায় তখন শরীরটা পচন ধরে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই রুহ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের সবচেয়ে বড় চালিকা শক্তি হিসাবে সৃষ্টি করেছেন। আরেকটা কথা আমাদেরকে বুঝতে হবে, আপনার দেহটার মরণ আছে, আমাদের শরীরটার ক্ষয় আছে, ধ্বংস আছে, কিন্তু যে রুহটা আল্লাহ শরীরে দিয়েছেন সেটার মরণ নাই, ধ্বংস নাই, ক্ষয় নাই, সেটা চিরন্তন কালজয়ী। রুহ মরে না, মরে কোনটা? দেহ।